শেখ হাসিনা গণহত্যার অভিযোগে মূল বিচারের মুখোমুখি হতে যাচ্ছেন আগামী বছরের জানুয়ারিতে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার এই বিচার শুরু হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রসিকিউশন সূত্রে এমন আভাস পাওয়া গেছে। শেখ হাসিনার সঙ্গে তার মন্ত্রিসভার সদস্য, পুলিশের সাবেক উচ্চ পদস্থ কর্মকর্তা, সাবেক বিচারপতি ও সচিবও। গত 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর একই ট্রাইব্যুনালে আসামির কাঠগড়ায় ঠাঁই হয় পতিত সরকারের হেভিওয়েট মন্ত্রী, পুলিশ, বিচারক ও সচিবের। জুলাই আগস্টের ছাত্র জনতার উপর গণহত্যা চালানোর অভিযোগে তাদের বিরুদ্ধে চিফ প্রসিকিউটর মামলা করেন। এসব হেভিওয়েট নেতার বিচার বর্তমানে প্রি ট্রায়াল স্টেজে, অর্থাৎ মামলা প্রাথমিক তদন্ত অবস্থায় রয়েছে। সেই মামলায় পলাতক শেখ হাসিনা সহ কয়েকজন আসামি ছাড়াও অনেককে 18 নভেম্বর ট্রাইব্যুনালে হাজির করা হয়। ওই তালিকায় কিছু দিনের মধ্যে যুক্ত হতে যাচ্ছেন আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমু এবং কামরুল ইসলাম। তারা বর্তমানে গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। তাদের সকলের বিচার করা হবে মানবতা বিরোধী অপরাধ ও গণহত্যার অভিযোগে দায়ের করা মামলায়। চিফ প্রসিকিউটর কার্যালয়ের সূত্রে জানা গেছে যে আগামী জানুয়ারি মাসে থেকে এসব নেতাদের বিরুদ্ধে দায়ের করা মামলার ট্রায়াল স্টেজ, অর্থাৎ মামলার মূল বিচার প্রক্রিয়া শুরু হতে পারে। সে অনুযায়ী প্রস্তুতিও নিচ্ছে প্রসিকিউশন টিম। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর আব্দুল্লাহ আল নুমান গণমাধ্যমকে বলেন, জুলাই আগস্টে গণহত্যার অভিযোগে এই মামলাটির বিচার কাজ শেষ হতে সময় 2 থেকে 3 বছর সময় লাগতে পারে। তো দর্শক, এই পতিত স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনা এবং তার দোসরদের অতি অবিলম্বে বিচারের মুখোমুখি করতে হবে এবং দেশকে নিয়ে যারা নীল নকশা এবং ষড়যন্ত্র লিপ্ত আছে তাদেরকেও সঠিক বিচার করতে হবে। আর যদি বাংলাদেশের এই অস্থিরতার জন্য যে আওয়ামী লীগের দোসররা একের পর এক বিভ্রান্তি এবং অস্থিতির সৃষ্টি করার চেষ্টা করে, তাদেরকে অবশ্যই আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি করতে হবে। আর অন্যথায় এই দেশ, এই মাতৃভূমি আমাদের হাতছাড়া হয়ে যাবে এবং দেশের মধ্যে একটা অশনি সংকেত এবং এই ফ্যাসিস্টদের আসার আনাগোনা এবং এগুলা তারা বহাল রাখবে। তো ধন্যবাদ দর্শক, এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।